হচ্ছে এবিসি নামে 3টা গ্রাম রয়েছে, সেখানে 3:5:8 অনুপাতে লোকজন বাস করে। তাহলে আমরা সাজিয়ে নিই এ, বি আর সি, এই 3টা হচ্ছে গ্রাম, এখানে রয়েছে 3, 5 আর 8 অনুপাতে লোকজন। ঠিক আছে। গ্রাম সিতে মহিলা সংখ্যা 25%। গ্রাম সিতে মহিলা অর্থাৎ ওমেন আর ম্যান রয়েছে। ঠিক আছে, তাহলে ওমেন সংখ্যা কত? 25%। সংখ্যা দেয়নি, পার্সেন্টেজ দিয়েছে কত? 25%। ঠিক আছে। যদি সেই গ্রামে পুরুষের সংখ্যা 240 হয়, তাহলে এই গ্রাম বলতে এটাই গ্রাম। গ্রাম সিতে পুরুষ সংখ্যা কত? 240, অর্থাৎ ম্যান হচ্ছে 240। তাহলে ম্যান হচ্ছে 240। তাহলে গ্রাম সি ও এতে মোট কতজন লোক বাস করে? তাহলে এখান থেকেই আমাদের গ্রাম সি আর এ যে লোক সংখ্যাটা সেটা বার করতে হবে। খুবই সুন্দর অঙ্ক, চলো সমাধান করি। তাহলে এই যে 240 দেখতে পাচ্ছ, এই 240টা কি? এই 240টা হচ্ছে আমাদের 75%। ঠিক আছে, বুঝতেই পারছো, যদি মহিলার সংখ্যা 25% হয়, তাহলে পুরুষ সংখ্যা 75% হবে। আর 75% সমান সমান 240 হয়। যদি 75% সমান সমান 240 হয়, তাহলে 100% কত হবে বলো তো? 75% হচ্ছে আমাদের 240, তাহলে 100% আমাদের বড় হবে। তাহলে আমরা 100কে উপরে নিব আর নিচে নেব 75 গুণ করব 240। ঠিক আছে, তাহলে 25 4 100, 25 3 75, 3 8 24, অর্থাৎ 80। তাহলে 8 4 32, তাহলে 320। তাহলে 320 কি? 320 হচ্ছে আমাদের এই যে গ্রামসি এর লোকজন। গ্রামসিতে কতজন বাস করে? গ্রামসিতে লোকজন বাস করে 320। আর 320 কত? 8 অনুপাত। 320 যদি হয় 8 অনুপাত, তাহলে 1 অনুপাত কত? 320 হচ্ছে 8 অনুপাত, তাহলে 1 অনুপাত কত? 1 অনুপাত হবে, সরি, এখানে 1 নয়, এখানে 8 লিখতে হবে, কারণ আমরা 1 অনুপাত বার করছি। তাহলে হবে 40। তাহলে 40 যদি 1 অনুপাত হয়, তাহলে এখানে বলো গ্রাম সি আর এতে মোট লোকজন। গ্রাম সি আর এতে মোট লোকজন আছে, তাহলে গ্রাম সি হচ্ছে 8 আর গ্রাম এ হচ্ছে 3। তাহলে 8 আর 3 কত অনুপাত হয়? 11 অনুপাত হয়। তাহলে 1 অনুপাত যদি 40 হয়, তাহলে 11 অনুপাত কত হবে? 11 অনুপাত হয়ে যাবে 440। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 440।